প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশব টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, একটি স্ফুলিঙ্গ, একটি সামান্য অপমান আর ক্ষমতার চূড়ান্ত অধ্যত্ব। যখন ক্রিকেটের নিয়ন্ত্রকরা নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করে, যখন টাকার জোরে একটি দেশের সম্মানকে তারা দলিত করার দুঃসাহস দেখায়, যখন একজন খেলোয়াড়ের স্বপ্নকে রাজনৈতিক নোংরামির খেলায় বলি দেওয়া হয়, তখন প্রশ্ন ওঠে, এটা কি শুধুই একটি বোর্ডের দাদাগিরি, নাকি এর পেছনে আছে ক্রিকেটকে কলুষিত করার আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? আসুন তাহলে আমরা দেখি কি আছে এর ভেতরটায়। একটু অপেক্ষা করুন। আজকের এই খেলায় কে জিতলো কে হারলো সে হিসাব যখন আপনি দেখবেন, নিজেও চমকে উঠবেন। ফিরছি একটু পরে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেশব টিভি। দর্শক, ক্রিকেট ভদ্রলোকের খেলা বলে পরিচিত। এই ময়দান আজ পরিণত হয়েছে রাজনীতির এক নোংরা আখড়ায়, যেখানে ব্যাট বলের চেয়েও টাকা আর ক্ষমতার খেলাটাই সবচেয়ে বড়। আর এই খেলার কেন্দ্রে আজ একটি মাত্র নাম ঘুরে ফিরে আসছে, সেটা হলো আমাদের মোস্তাফিজুর রহমান, যাকে অপমান করতে গিয়ে আজ খোদ আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের জালে নিজেরাই আটকা পড়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এক মোস্তাফিজকে কেন্দ্র করে শুরু হওয়া এই ষড়যন্ত্রের তিক্ত ফল ভোগ করতে চলেছে ক্রিকেটের মোড়লরা। শেষ পর্যন্ত এক মোস্তাফিজই হারিকেন ধরিয়ে দিল আইসিসি এবং বিসিসিআই এর হাতে। আসুন আমরা দেখি ঘটনাটা কি। ঘটনার শুরুটা ছিল একটা আনন্দ দিয়ে। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএল এর ইতিহাসে রেকর্ড 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছিলেন। সারা বাংলাদেশ তখন উল্লসিত হয়েছিল, উদ্বেলিত হয়েছিল। কিন্তু সে আনন্দ বদহজমে পরিণত হতে একটুও সময় নেয়নি। ভারতের উগ্রপন্থীদের বিরোধিতার অজুহাতে খোদ বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বের করে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। ভাবা যায়, একটি দেশের সেরা খেলোয়াড়কে বিশ্বের সবচেয়ে বড় লিগ থেকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়। এই একটি ঘটনাই ছিল বাংলাদেশের ক্রিকেটের উপর সবচেয়ে বড় চপেটাঘাত। কিন্তু তারা ভাবতেও পারেনি এই এক চরের জবাবে কত বড় ঝড়ের মুখোমুখি হতে হবে তাদেরকে। বাংলাদেশকে যারা দুর্বল ভেবেছিল, যারা ভেবেছিল এমন অপমান নীরবে হজম করবে, তারাই সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। এই ন্যাক্কারজনক ঘটনার জবাবে নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলার অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত। এটা ছিল আত্মমর্যাদার লড়াই, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আবেগের প্রতিবাদের ভাষা। আর তখনই বেরিয়ে আসে আইসিসি আর বিসিসিআই এর আসল চেহারাটা। তারা বাংলাদেশকে ছাড়াই শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজনের হুমকি দেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে তারা আউট করে দেয়। এই সিদ্ধান্ত ছিল একপেশে উদ্ধত এবং ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। কিন্তু খেলা এখানে কিন্তু শেষ হয়ে যায়নি, বরং এখান থেকেই শুরু হলো যাত্রা। বাংলাদেশের দেখানো পথে হেঁটে পাকিস্তানও শেষ পর্যন্ত ঘোষণা দেয় তারাও ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না। একটি ছোট্ট ডোমিনো দেখুন ফেলে দিয়েছিল বিসিসিআই, আর আজ সেই ধাক্কায় গোটা ক্রিকেট বিশ্বের টালমাটাল। প্রিয় দর্শক, এবার আসা যাক সেই প্রশ্নে, এই দাদাগিরি করে আইসিসি আর ভারতের শেষ পর্যন্ত কি লাভটা হলো? উত্তরটা শুনলে আপনিও কিন্তু চমকে যাবেন। লাভ তো নয়, বরং ক্ষতির এক মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছে শেষ পর্যন্ত আইসিসি এবং বিসিসিআই। এক মোস্তাফিজি শেষ পর্যন্ত হারিকেন ধরিয়ে দিল ভারত এবং আইসিসির হাতে। দেখুন, ভারতের মিডিয়াই দাবি করছে ভারত পাকিস্তান একটি ম্যাচকে ঘিরেই জড়িয়ে থাকে প্রায় 6,000 কোটি টাকার বাজার। পাকিস্তানের ম্যাচ বয়কটে সেই 6,000 কোটি টাকা এখন হাওয়ায় মিলিয়ে যাওয়ার পথে। আর মনে আছে, মোস্তাফিজকে 9 কোটি রুপি আয় করতে না দেওয়ার যে নোংরা খেলা শুরু করেছিল ভারত, আছে তার কয়েকশো গুণ বেশি লোকসান তাদের নিজেদেরই গুনতে হচ্ছে। আইসিসির সাবেক কর্মকর্তা তো আজ বলেই ফেললেন, বিসিসিআই যদি সেদিন ঔদ্ধত্য না দেখিয়ে বিচক্ষণতার পরিচয় দিত, তাহলে এই পরিস্থিতির অন্তত মুখোমুখি হতে হতো না তাদের। তারা প্রকাশ্যে হুঙ্কার না দিয়ে যদি চুপিসারে কাজটা করতে পারত, কিন্তু ক্ষমতার দম্ভ তাদেরকে অন্ধ করে দিয়েছিল। আজ সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে তাদের। ক্রিকেটের তথাকথিত নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আজ এক মোস্তাফিজের জালে আটকে গেল। আজ তারা নিজেরাই লোকসানের হারিকেনে দিশেহারা। মোস্তাফিজ হারিকেন ধরিয়ে দিতে পারল শেষ পর্যন্ত। খেলার মাঠে রাজনীতি মেশাবেন না, এই নীতিবাক্য যারা শোনায় তাদের মুখোশের আড়ালের চেহারাটা আজকে সবাই দেখে ফেলল। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতের ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।
বিসিসিআই চলে সেই তার রাজনৈতিক ইশারায়। অর্থের লোভে আইসিসি প্রতি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের ম্যাচ রাখত। তাদের কাছে যোগ্যতা বা ফেয়ার প্লে বলে কোনো কথাই ছিল না, টাকাই তাদের শেষ পর্যন্ত সবকিছু। যে গরু দুধ দেয় বেশি তার যত্ন তারা সবচেয়ে বেশি নিত। কিন্তু এবার সেই দুধেল গাভী কিন্তু লাথি মেরে বসলো আইসিসিকে এবং বিসিসিআইকে। বাংলাদেশ যে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল তাতে পুরে আজ ছারকার হতে যাচ্ছে আইসিসি এবং বিসিসিআই। তারা ভেবেছিল বাংলাদেশকে বাদ দিলেই সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তারা জানে না অপমানের আগুন এত সহজে নেভে না। দর্শক, এই লড়াইটা কিন্তু শুধু ক্রিকেটের নয়, এই লড়াইটা কিন্তু আত্মমর্যাদার ছিল। এই লড়াইটা ক্ষমতার ঔদ্ধত্যের বিরুদ্ধে একটি দেশের সাধারণ মানুষের প্রতিবাদ ছিল। এক মোস্তাফিজকে কেন্দ্র করে আইসিসি এবং বিসিসিআইয়ের মাঠে যে ঝড় শুরু হলো তা আজ ক্রিকেটের রাজনীতি আর অর্থের খেলাকে নগ্ন করে দিয়েছে বিশ্বের সামনে। ভবিষ্যতে শেষ পর্যন্ত বলে দিবে এই ঝড় কোথায় গিয়ে থামে। খুবই ভালো লাগলো খবরটা শুনে, আশা করি আপনারাও আনন্দিত। সেই মজা। আজ এই পর্যন্তই। আমাদের এই গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করি প্রতিদিনের এমন তথ্যভিত্তিক সাহসী প্রতিবেদনের জন্য চোখ রাখুন শুধুমাত্র দেশব টিভির পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে দিন যেন আপনার কোনো আপডেট মিস হয়ে না যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।